অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বোদাই ভাই। আজকে সেই বোদাই ভাইয়ের বোদাই মার্কা ফ্যানদেরকে নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের বোদাই ভাই আপনাদের অনুপ্রেরণা হয় কি করে সেটা আমার কিন্তু বুঝে আসেন, আমাকে একটু বোঝাবেন। অনুপ্রেরণার আরেক নাম অমুক ভাই, অনুপ্রেরণার আরেক নাম তমুক ভাই, এসব মানে কি? অনুপ্রেরণা বলতে আপনি কি বুঝেন? আপনি কি আদৌ বুঝেন যে অনুপ্রেরণা মানে কি? এই যে থটস অফ বোদাই ভাই বলে চিল্লাইতেছেন, এই বোদাই ভাইয়ের ভিডিও দেখে আপনি কি শিখছেন? আমাকে কমেন্ট করে জানান যে আপনি কি শিখছেন। আপনি কি আদৌ অনুপ্রেরণা বুঝেন? অনুপ্রেরণা মানে কি? যে মানুষটার গল্প শুনে আপনি নতুন করে বাঁচতে শিখেন, যে মানুষটার গল্প শুনে আপনি হারতে হারতেও জিততে শিখেন, যে মানুষটার গল্প শুনে আপনি নতুন করে ভাবতে শিখেন, সেগুলোকে বলে হচ্ছে অনুপ্রেরণা। এখন পাট খেতে হেঁটে, ধান খেতে হেঁটে দু চারটা ছন্দ মিলে কথা বললে কি কবি হওয়া যায়? আর এই টাইপের কবিকে আদৌ কারো অনুপ্রেরণা হতে পারে? আমার বোধগম্য হয় না। তো অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বোদাই ভাই। সে বোদাই ভাইয়ের ফ্যানদেরকে বলতেছি, যার নেই কোনো ক্রিয়েটিভিটি তাদেরকে নিয়ে এই বোদাইটা করে চাটাচাটি, এটাই হচ্ছে তাদের অনুপ্রেরণা। আরে বাঞ্চোদ, টাকা ইনকাম করতে হলে বা করতে চাইলে অনেকভাবে করা যায়, তার জন্য কারো পা চাটাচাটি করতে হবে কেন? এই যে অনুপ্রেরণার আরেক নাম যে বোদাই ভাইয়ের গল্প আমরা শুনতেছি সোশ্যাল মিডিয়া জুড়ে, অনুপ্রেরণার কোনো শেষ নাই, তার মধ্যে প্রচুর অনুপ্রেরণা। আচ্ছা, একজন সুস্থ মস্তিষ্কের মানুষকে আমি জিজ্ঞেস করতেছি, আমি জানি না আমার এই ভিডিওটা কারা কারা দেখবেন। যারাই দেখতেছেন তাদের কাছে আমার প্রশ্ন যে থটস অফ বোদাই ভাইয়ের ভিডিও দেখে আপনি কি আদৌ কিছু শিখতে পারছেন? দু চারটা ছন্দ মিলিয়ে দু চারটা কবিতার সুরে ভিডিও বানাইলেই ভাইরাল হওয়া যায়, কারণ আমাদের সমাজে প্রচুর বোদাই আছে যারা এই বোদাইগুলা খুব স্বাদ সহকারে গিলতে থাকে। তো এই ভিডিও দেওয়া মানুষ কি শিখতেছে বা কে কি শিখছে আমার জানা নাই। বেসিক্যালি আমি তার হেটার্স না। অনেকে বলবে যে ওই আপনি তার হেটার্স, আপনি তাকে নিয়ে কথা বলেন। ভাই, সে কি করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সমস্যা হচ্ছে এই অসুস্থ সমাজকে নিয়ে। অনুপ্রেরণার আরেক নাম বোদাই ভাই, তমুক ভাই, অমুক ভাই, এই বাঞ্চতগুলার আমি কেমনে বুঝাই যে অনুপ্রেরণা কাকে বলে? অনুপ্রেরণা সম্পর্কে তাদের কিঞ্চিত জ্ঞান আছে? কেউ একজন সোশ্যাল মিডিয়াতে এসে বাউছাল ছাড়তেছে, যার নেই কোনো ক্রিয়েটিভিটি, আর তার এনে করে সবাই চাটাচাটি, সেই নাকি অনুপ্রেরণার আরেক নাম। তো এই যে অনুপ্রেরণার আরেক নাম তমুকটাম বলে চিল্লা নিউজ স্পিডটাকে নোংরা করতেছেন কিছু বোকাচোদা আছে, যাদের খেদে কোনো কাজ নাই, যারে পায় তারাই চাটে যদি ওইখান থেকে কিছু আসে সেটাই হচ্ছে তার লাভ। তো এখানে অনুপ্রেরণার কি পাইলেন ভাই? আমি তো অনুপ্রেরণার কিছু দেখতেছি না। বিলালের হাজার হাজার ভিডিও আছে, সেটা আমি জানি, অনেকেই সেগুলো শেয়ার করতেছে, কিন্তু আমার মনে হয় না এখান থেকে কিছু শেখার আছে। এখন অনেকেই বলবে যে আপনার ভিডিও থেকে কি শেখার আছে? ভাই, আমার ভিডিও থেকে আমি আপনাকে কিছু শিখতে বলিনি, কিন্তু আমি জাস্ট আপনাকে মেসেজ দিতে আসছি যে অনুপ্রেরণা জিনিসটা কি। এই যে কিছু মাথা মোটা বলদ ছাগল আছে যারা অনুপ্রেরণা নামে চিল্লাইতেছে, অনুপ্রেরণার আরেক নাম, তমুক নাম, এসব দেখতে দেখতে না আমি জাস্ট বোরিং। আমি রীতিমতো বোরিং হয়ে গেছি। আর আমার এই বোরিংনেস আপনাদের সাথে শেয়ার করার জন্যই হচ্ছে আমার এই ভিডিওটা করা। ভাই, আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আপনি পরিশ্রম করেন, হাত পরিশ্রম করে টাকা ইনকাম করেন। আর যদি ক্রিয়েটিভিটি থাকে সেটাকে কাজে লাগান। অমুক ভাই তমুক ভাইয়ের পাঁচটি কোনো লাভ আছে? সে কি আপনাকে টাকা দিয়ে যাবে? কিন্তু আপনাদের মতো বলদ বানিয়ে সে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছে, ইনকাম করতেছে। কেন হচ্ছে সম্ভব এটা? কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে বলদ। আমাদের দেশের অধিকাংশ মানুষ বলদ। দ্যাটস ওয়াই কিছু কিছু বালছাল যাদের কোনো ক্রিয়েটিভিটি নাই, এরাই হচ্ছে লাখ লাখ টাকা কামাচ্ছে, কোটি কোটি টাকা কামাবে এবং সেই পথে যাচ্ছে আর কি। এখন কেউ যদি লাখ লাখ টাকা কামায়, কোটি কোটি টাকা কামায়, সেখানে আমার কোনো সমস্যা নেই, আমার কিঞ্চিত সমস্যা নাই। ভাই, আমি কন্টেন্ট বানাই না, কন্টেন্ট বানিয়ে খেতে হবে সে অবস্থা আমার হয় নাই। আমি জাস্ট আমার ভালো লাগা থেকে ভিডিও করি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে রোস্ট করা, কাউকে ছোট করা বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে
আমার মনের মধ্যে যেসব ক্ষোভ জমে আছে, এই যে বলদগুলা বলতেছে অনুপ্রেরণার আরেক নাম অমুক ভাই তমুক ভাই, এই বাঞ্চতগুলারে আমি কিভাবে বোঝাই যে অনুপ্রেরণা কাকে বলে? বিল্লালের গল্প দেখে, বিল্লালের যে ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে, এইগুলা দেখে কয়জন মানুষ সাকসেস হয়েছে? একজনও সাকসেস হয়েছে? হ্যাঁ, হতে পারে যে ভাইরাল পারসন তাকে নিয়ে পাগলামি ছাগলামি করলে কয়েকটা লাইক ফলোয়ার আসে, যদি পেজটা বা ইউটিউব চ্যানেলে যদি ভিডিও ছাড়ে, যেখানেই ছাড়ে না কেন, যদি মনিটাইজেশন হয় সেক্ষেত্রে কিছু বেনিফিট পাবে। আদারওয়াইজ কি পাচ্ছেন বা কি পাওয়ার আছে এখান থেকে আমার জানা নেই। তো সবার উদ্দেশ্য একটা কথাই বলতে চাই, যারা এইসব পাগলামি ছাগলামি করেন বা এইসব ছাড়ান দেন, এখনো সময় আছে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান। আল্লাহ আপনাকে প্রচুর জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানটাকে কাজে লাগান। ওই অমুক ভাই তমুক ভাইয়ের পা ছেটে কোনো লাভ নেই। আর যে বোধাই ভাইয়ের গল্প তখন বললাম, সে বোধাই ভাইও নিজেকে কী করে জানি না, সে মাঝে মধ্যে বিভিন্ন জায়গার দিকে রিয়েকশন দেয় যে সে নাকি এগুলা ChatGPT থেকে ক্যাপশন নেয় নাই। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে তার ম্যাক্সিমাম ভিডিওর ক্যাপশন হচ্ছে ChatGPT থেকে নেওয়া। সে বলে যে আমি স্ক্রিপ্ট লিখি, এগুলা স্ক্রিপ্ট না, এগুলাকে কোন টাইপের স্ক্রিপ্ট বলে? সমাজে মেসেজ কোনটা আর ফাইজলামি কোনটা সেটা সবাই জানে। মেসেজ হচ্ছে সেটাই যে মেসেজ দেখে মানুষ সতর্ক হয়, অনেক কিছু শিখে বোঝে, যেটা 10 জনের উপকারে আসে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে জাস্ট মনোরঞ্জন এবং মনোরঞ্জন টাইপের কিছু কথাবার্তা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে ভিউজ বাড়িয়ে টাকা কামানো হচ্ছে। এটা ওয়ান কাইন্ড অফ ভণ্ডামি। এগুলো যদি অনুপ্রেরণা হয়, তাহলে অরিজিনাল বা রিয়েল অনুপ্রেরণার গল্প যদি থাকে, সেগুলো সুইসাইড করে সেগুলো মারা যাবে। কারণ অনুপ্রেরণার নামে যে জিনিসটা আমরা বুঝি সেটাকে অপমান করা হচ্ছে। যে মানুষের গল্প দেখে, যে মানুষের লাইফস্টাইল দেখে, যে মানুষের ভিডিও দেখে মানুষের মধ্যে কিঞ্চিত চেঞ্জ হচ্ছে না, সে নাকি অনুপ্রেরণার আরেক নাম। তো এইসব বলদদেরকে বলবো, আল্লাহ ভাই আপনাকে যথেষ্ট জ্ঞান দিছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সেটা খুঁজে খুঁজে কাজে লাগানোর চেষ্টা করুন। অমুক ভাই তমুক ভাইয়ের পা ছেটে কোনো লাভ নাই। আর নিজের জ্ঞানকে একটু কাজে লাগান। এই জন্য আমি মাঝে মধ্যে আমার মনে হয় বা আমি বলতে ইচ্ছে করে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট একটা কোটা রাখা দরকার ছিল যে সর্বনিম্ন এসএসসি পাস না হলে এখানে অ্যাকাউন্ট করা যাবে না। এখন সবাই যে খারাপ তা কিন্তু না, কিছু মাথা মোটা আছে, কিছু বলদ আছে, বোকাচোদা আছে, যারা হচ্ছে পা চাটাচাটিতে ব্যস্ত থাকে। এদের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া রীতিমতো নোংরা হচ্ছে। একদল বাইনচোদের জন্য সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে যাওয়া যায় না। পাশে আছি, পাশে থাকুন, লাইক দিয়ে সাথে থাকুন, 1 কোটি পরিবারের ভালোবাসা, 15,000 পরিবারের ভালোবাসা, 2 লাখ পরিবারের ভালোবাসা, এইসব বাইনচোদগুলোর জন্য আজকাল কমেন্ট বক্সে যে গিয়ে একটা কমেন্ট করব বা কমেন্ট পড়ব, সেই সুযোগটা হচ্ছে না। এসব চুদিরপুরটা টোটালি সোশ্যাল মিডিয়ার যে এনভায়রনমেন্ট আছে সেটাকে একদম নষ্ট করে ফেলতেছে। তো এই চুদিরপুরটাই ওই অমুক ভাই তমুক ভাই অনুপ্রেরণার আরেক নাম, এগুলা নিয়ে ভিডিও বানায় এবং পোস্ট করে। এখন অনেকে বলবে যে ভাই আপনি ভিডিও দেখেন না। ভাই দেখি না তো ভিডিও, সামনে আসে কি করবে? সামনে আসে স্কিপ করে চলে যাই, বাট কয়টা স্কিপ করবো? হাজার হাজার বলদ আছে এসব টপিক নিয়ে ভিডিও বানায়, দেখতে দেখতে আমি জাস্ট বোরিং হয়ে গেছে ভাই। এই জন্য এখন আর সোশ্যাল মিডিয়া তো আসি না, সোশ্যাল মিডিয়াতে আসে না। একটা সময় মানুষ বলতো যে টিকটকে নাকি প্রতিবন্ধী থাকে, এখন দেখলাম যে সবচেয়ে বেশি প্রতিবন্ধী হচ্ছে ফেসবুকে। এই প্রতিবন্ধীদের চলুনে ফেসবুকে কমেন্ট সেকশনে কমেন্ট করা যাচ্ছে না, একটা ভালো পোস্ট দেখবো সেখানেও পোস্ট পড়া যাচ্ছে না, ঘুরে ফিরে অমুক ভাই তমুক ভাইয়ের গল্পই আসে। সুতরাং আমি বলবো নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান, নিজের মেধা যতটুকু আছে সেটাকে কাজে লাগান, পা চাটাচাটি বন্ধ করেন। পা চেটে খুব বেশি উপরে যাওয়া যায় না, এটা তাল গাছ না যে আপনি চারটে উপরে উঠে যাবেন। সুতরাং নিজের ব্রেন এবং নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার ক্রিয়েটিভিটি মানুষকে দেখান।